মধ্যপ্রাচ্য উত্তেজনা, ইরানকে কেন্দ্র করে যুদ্ধের হুমকি দিচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে একের পর এক হুমকি দিয়ে চলেছেন। সম্প্রতি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন, যা কূটনীতিক প্রস্তাবের চেয়ে বরং আল্টিমেটাম হিসেবেই দেখা হচ্ছে। ইতিমধ্যে মার্কিন সামরিক বাহিনী ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। পারমাণবিক ইস্যুতে সমঝোতার বিকল্প হিসেবে সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে অঞ্চলটিতে অতিরিক্ত মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তেহরানের উপর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানসিক চাপ অব্যাহত রাখা হয়েছে। যুদ্ধের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধের জড়ানোর জন্য প্রস্তুত? আর যদি জড়িয়ে পড়ে, ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? সম্প্রতি গাজায় ইসরায়েলের সামরিক হামলার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি মালবাহী জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে ইয়েমেনে হামলার নির্দেশ দিয়েছেন। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে শুরু হয়েছে হামলা এবং আগামী মাসেও আরও একটি রণতরী অঞ্চলটিতে মোতায়েন করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পরিণতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলমান। ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, যেখানে ইরানকে ঘিরে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এরপর থেকে আবারও শুরু হয়েছে পত্রযুদ্ধ। যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটেজি মূলত ইরানকে সামরিক সংঘাত ছাড়াই শর্ত মেনে চলতে বাধ্য করার কৌশল। তবে নিষেধাজ্ঞার চাপেও যদি ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসে, তাহলে সীমিত পরিসরে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। ইরানের হুঁশিয়ারি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক বক্তব্যে বলেছেন, মার্কিনিরা জানে তারা কতটা দুর্বল। যদি তারা ইরানের সীমান্ত লঙ্ঘন করে কোনো সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য আগুন ছড়িয়ে পড়বে। মার্কিন ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো রেহাই পাবে না। এই বক্তব্য থেকে পরিষ্কার, পশ্চিমা শক্তির বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনা এখন আগের চাইতে অনেক বেশি বাস্তবসম্মত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায়, তাহলে তার জবাব দিতে ইরানও প্রস্তুত রয়েছে।